বিষ্ণুর প্রদক্ষিণ প্রস্তাবে বৃহস্পতি ও ইন্দ্রের সংবাদ। এতেক শুনিয়া কথা ধর্মনৈপবর, পুনরপি জিজ্ঞাসেন করি জোর কর। প্রদক্ষিণ করে যেই দেবনারায়ণে, প্রণিপাত আর স্তব করে দৃঢ় মনে। তাহার কি পুণ্য ফল কহ মহাশয়, চিত্তের সন্দেহ মম ঘুচাও নিশ্চয়। ভীষ্ম বলিলেন, ভালো জিজ্ঞাসা তোমার। গোবিন্দের প্রণাম যে করে অনিবার, তাহার পুণ্যের কথা কে কহিতে পারে। পূর্বের কাহিনী রাজা কহিব তোমারে। ব্রহ্মার প্রপৌত্র জীব অঙ্গিরা কুমার, দেবের পরম গুরু বিখ্যাত সংসার। শক্রের নগরে তার আলয় নির্মাণ, কাঞ্চনে পূর্ণিত পুর নানা ভোগবান। লীলা রূপে তাহাতে প্রকাশে দামোদর, তার মধ্যে দিব্য এক মন্দির সুন্দর। প্রাত সন্ধ্যা কালে তবে গুরু বৃহস্পতি, প্রদক্ষিণ করিয়া কৃষ্ণের করে স্তুতি। এই রূপে নিত্য নিত্য করো এ বন্দন, একদিন গেল ইন্দ্র গুরুর ভবন। প্রদক্ষিণ করি গুরুদেব জনার্দনে, দণ্ডবৎ প্রণিপাত করে হৃষ্ট মনে। চক্রবর্তে সপ্তবার মন্দির ফিরিয়া, প্রণাম করেন কৃষ্ণ প্রদক্ষিণ হইয়া। হেনকালে আসি ইন্দ্র গুরুর সাক্ষাৎ, বিস্ময়ে জিজ্ঞাসা করে করি প্রণিপাত। নানাবিধ ভক্তি কৃষ্ণে কহে মুনিগণ, স্তুতি পূজা ধ্যান আদি অর্চন বন্দন। এসব ছাড়িয়া তুমি প্রদক্ষিণ করি, দণ্ডবৎ প্রণাম করিয়া পুজো হরি। ইহার কি ফল হয় কহিবা আমারে। এত শুনি বৃহস্পতি কহিল তাহারে, সম্যক প্রকারে ফল কহিতে না জানি। অবধানে কহি শুনো পূর্বের কাহিনী। ধ্যান অবশেষে তবে প্রদক্ষিণ হইয়া, প্রণিপাত করিলেন শিরে হাত দিয়া। দেখিয়া বিস্ময় মম হইল অন্তরে, ইহার বৃত্তান্ত জিজ্ঞাসিলাম তাহারে। কৃপা করি ব্রহ্মা কহিলেন যে আমারে, সেই কথা শুনো ইন্দ্র কহি যে তোমারে। পূর্বে সত্য যুগে দ্বিজ সুদেব নামেতে, দুষ্টাচার পাপ বুদ্ধি আছিল জগতে। বেশ্যাপরায়ণ লুব্ধ পাপী দুরাচার, নিরন্তর পরদ্রব্য করে অপহার। তার কর্ম দেখি সবে ধিক্কার জন্মিল, নগর হইতে তারে বাহির করিল। মহাবনে প্রবেশিল সেই তো ব্রাহ্মণ, নর্মদার তীরে আসি দিল দর্শন। তথায় দেখিল তপ করে এক মুনি, তারে বিড়ম্বনা কইল তত্ত্ব নাহি জানি। শকুনি পতঙ্গ পাখা করেতে আছিল, সেই পাখা মুনির জটায় নিয়োজিল। হাস্য পরিহাস করি অনেক কহিল, ময়ূরের পুচ্ছ তার শিরে আরোপিল। অতি সুশোভন দেখি জটার উপর, দেখি তবে হইল মুনি সক্রোধ অন্তর। না জানি আমারে দুষ্ট কর বিড়ম্বন, ইহার উচিত শাপ দিব এইক্ষণ। শকুনি পতঙ্গ পাখা মম শিরে দিলে, হইয়া গৃধিনী পক্ষী জন্ম ভূতলে। এত শুনি তবে দ্বিজ বলিল বচন, স্মৃতি ভঙ্গ মোর যেন না হয় কখন। এত শুনি দুঃখ চিত্ত হইল তপোধন, সেই ক্ষণে পঞ্চত্ব পাইল সে ব্রাহ্মণ। শরীর ত্যাজিয়া দ্বিজ গৃধ্র রূপ হইল, নিবাস করিয়া সেই বনেতে রহিল। এই রূপে কতদিনে আছো এ বনেতে, একদিন ব্যাধ তারে দেখে আচম্বিতে। আকর্ণ পুরিয়া বাণ পক্ষীরে মারিল, অত্যল্প বাজিল বাণ কিছু না হইল। উঠিয়া সঘনে পক্ষী যায় পলাইয়া, পাছে পাছে ব্যাধ পুত্র চলিল ধাইয়া। কত দূরে গিয়া পক্ষী নির্জীব হইয়ে, উড়িয়া পড়িল পক্ষী দেবালয়ে গিয়ে। ধেয়ে গিয়া ব্যাধ সেই পক্ষীরে ধরিল, প্রদক্ষিণ করি শীঘ্র শরীর ত্যাজিল। 7 বার প্রদক্ষিণ দেবালয় করি, পঞ্চত্ব পাইল পক্ষী দিব্য মূর্তি ধরি। বিষ্ণুপুরে প্রবেশিল বিমানে চড়িয়ে, নিজ গৃহে গেল ব্যাধ মরা পক্ষী লয়ে। পাইল নির্মল মূর্তি দেবনারায়ণে, প্রদক্ষিণ মহিমা কে কহিবারে জানে।
ব্রহ্মার বচনে আমি মানিনু সংশয়, সেই হতে প্রদক্ষিণ করি দেবালয়। দণ্ডবৎ প্রণাম করিল বহু স্তুতি, জানাই তোমারে ইন্দ্র পূর্বের ভারতী। ভীষ্মকণ অবধান করহ রাজন, এত শুনি সবিস্ময় সহস্র লোচন। সেই হইতে হইল ইন্দ্র প্রদক্ষিণে রত, কহিনু তোমারে রাজা পুরাণের মতো। মহাভারতের কথা অমৃতের ধার, শুনিলে পবিত্র হয় জন্ম নাহি আর।